Hello everyone, Assalamu alaikum and welcome back to the Akhil's Kids English School, and this is class 4 3 to 4 batch number 5, and I'm your Miss. So let's get started with today's session. So today at first I'm going to go with some vocabulary related to bathroom. ঠিক আছে, দেখি bathroom related তোমরা কতগুলো words জানো এবং বলতে পারো বা লিখতে পারো। ঠিক আছে, so these are your pictures. Now you have to write it. What is it? This is from number 1. Just write down the names of the given pictures on numbers. ঠিক আছে? Anam, do you get it? What you need to do? আনাম, তুমি বুঝেছো কি করতে হবে? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। Miss, what do you do? Do you think you need to do? Write down the names of the pictures according to numbers. Okay, these are your answers. This is called water heater, or sometimes you can say this is as a geyser বলা যায়, আবার water heater বলা যায়, both of it. Soap dish, body puff, shower cap, toilet paper, flush toilet, bathtub, drain, bean, plunger, bath mat, weight scale. আমি 5 নাম্বার রাবার লিখেছি, যেখানে দেওয়া বডি পার্ট। এখানে দুটো জিনিস একটু 19-20 হয়েছে, এটা হবে টুথপেস্ট এন্ড এটা হবে টুথব্রাশ। তো জাস্ট চেক ইট আউট, এটা অলরেডি একটু মিসপ্লেস হয়ে গেছে। Let you just check it on. আমি 5 নাম্বার স্ক্রাবার লিখেছি, ওখানে যেটা লেখা বডি পার্ট। Okay, scrubber can also be used. ঠিক আছে, scrubber ও হবে, no worry. What did you write the spelling of the scrubber, Orindam? Miss, only 2 wrong, all are correct. SCRUBBER. Ventilating fan, hook, mirror, hand towel. All done, Milano?
Yes, miss. ঠিক আছে। Miss, শেষ What? লেখা শেষ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Miss, done. ওকে, ঠিক আছে। আচ্ছা মিস, we all know about present and past, তাই না? বলো। প্রেজেন্ট মানে যখন আজকের দিন নিয়ে আমরা কথা বলি, রাইট? আর what about past? past মানে কি? when we talk about yesterday, মানে প্রিভিয়াস কোনো ইভেন্ট নিয়ে বা আগের দিনের কোনো ঘটনা নিয়ে আমরা যখন কথা বলি সেটাকে আমরা কি বলি? পাস্ট বলি। ঠিক আছে? তো আজকে মিস একটা গল্প দেখাবো, যেটা হচ্ছে পাস্ট। আমরা আগের দিনের কথা কিভাবে লিখবো সেটা আমরা আজকে একটু দেখবো। ঠিক আছে? অ্যান্ড ইভেন তোমাদেরকেও সেই স্টোরিটা লিখতে হবে, কিন্তু তোমাদের স্টোরি লিখতে হবে। বুঝেছি, বুঝেছো? যেটা তোমরা আগের দিন করেছো। এখন কিভাবে আমরা বলতে পারি বা লিখতে পারি সেটা আমরা একটু দেখি, যে আমরা পাস্ট, যখন আমরা অতীত নিয়ে কথা বলবো, অতীতটার মধ্যে আমরা কি কি দিব? ভার্ব। ভার্ব তো সবাই চিনি, নাকি আবার ভুলে গেছি? ভার্ব তো কেজির পড়া, তাই না? Yes. ভার্ব, সবগুলো ভার্ব আমরা কিসে দিব? পাস্টে দিব। কিসে দিব? পাস্টে দিব। এখন ভার্ব পাস্ট বলতে মিস কি বোঝাচ্ছি? ধরো কুক, কুক হচ্ছে প্রেজেন্ট, তাই না? কুকের পাস্ট আমরা কি জানি? Cooked. কুকড, রাইট? যে Yes. রান্না করেছিল। আচ্ছা, এখন যদি বলি ইট, ইট মানে খাওয়া, তাহলে খেয়েছিল ইংলিশে কি হবে? Ate. তো আমরা সবগুলো ভার্ব আমরা সবসময় পাস্টে দিব, তাহলে আমাদের অতীতের লেখা হয়ে যাবে। এখন সেটা কিভাবে দেখো? মাই চোরস ইয়েস্টারডে মানে আমি গতকাল কি করেছিলাম। গতকাল আমি কি কাজ করেছিলাম? দেখো প্রথমে কি বলেছে? yesterday was a busy day at home। যে গতকাল আমার কি ছিল? একটা বাসায় একটা খুবই ব্যস্ত দিন ছিল। ছিল কি ইংলিশে কিভাবে লিখেছে? was। আমি যারের পাস্ট আমরা কি জানি? was অথবা were। ঠিক আছে, তারপর দেখো আই হেল্প। এই যে হেল্প আবার কি? পাস্টে লেখা। I helped my family with the housework. Then in the morning
I made my bed and tidied my room. দেখেছো সবগুলো ভার্ব আমার কিসে আছে? পাস্টে আছে। Made, tidied my room. Then I washed the dishes after breakfast. Washed. I think washing the dishes is easier than sweeping the floor, but I don't like it very much. আচ্ছা, এখানে দেখো কথাটা পাস্টে দেয়নি, কেন জানো? দাদা আই থট হবে না, মিস এটা আই থট হবে না। এখন দেখো কেন এটা বলেছে, আই থিংক বলেছে, মানে সে ভাবছে নর্মালি একটা কথা, ঠিক আছে, সে ভেবেছিল এরকম না। যেমন আমরা নর্মালি, এখন তুমি যদি কোনো কিছু নিয়ে চিন্তা করো, তুমি কি বলবে অতীত, আগের দিনের ঘটনা নিয়ে বলবে? তুমি নর্মালি সেটা ভাবতেছো। ধরো যে আজকে তুমি ভাত খাবে, বা আজকে তুমি চিন্তা করছো যে আজকে আমি চিন্তা করছি যে আজকে আমি গল্পের বই পড়বো। এটা কি একটা নর্মাল ঘটনা বা নর্মাল কথা বলছে, ঠিক আছে? বা আমার মনে হয় যে সবার সাথে ভালো ব্যবহার করা উচিত। এখন এটা তো আর নর্মাল ঘটনা, তাই না? এটা একটা নর্মাল কথা। তুমি তো এখানে বলতে পারবে না আমি ভেবেছিলাম যে মানুষদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তার মানে কি এখন তুমি ভাবো না যে মানুষদের সাথে ভালো ব্যবহার করতে হবে, এরকম কিছু না। তো এখানে নর্মালি বলেছে যে আই থিংক, আমি মনে করি ওয়াশিং দ্য ডিশেস ইজ ইজিয়ার দ্যান সুইপিং দ্য ফ্লোর। ও নর্মালি একটা কথা বলেছে যে হচ্ছে আমার মনে হয় যে ঘর মোছার থেকে ডিশ ধোয়াটা বেশি সহজ, বাট আই ডোন্ট লাইক ইট ভেরি মাচ, কিন্তু আমি এটা বেশি পছন্দ করি না। কি বলছি বুঝেছো কেন এখানে পাস্ট হয়নি? আয়ান, ঝুমানা, আনাম, বুঝেছো বাচ্চা? আনাম, বুঝেছো? ইয়েস। এটা নর্মালি ভেবেছে, এটা কোনো অতীতের ঘটনা বলে নাই। ও কি ভাবে সেটা বলেছে, নর্মাল একটা ফ্যাক্ট বলেছে। I like tidying my room more than cleaning the kitchen. আবার একটা ফ্যাক্ট বলছে, আবার একটা নর্মাল সে তার ধারণা বলছে। After that, I swept the floor in the living room. It was more difficult than I expected, but I finished it. এখন তোমার অতীতের ঘটনা বর্ণনা করছে যে এরপর সে কি করেছে, ফ্লোর মুছেছে, তারপর হচ্ছে সে ওটা ফিনিশ করেছে। হুম। তারপর in the afternoon I took out the rubbish and I cleaned the kitchen. I think cleaning the kitchen is the hardest chore at home. I Miss love what's that. meaning of What? Miss What? what's meaning of chore? Chore means কাজ, বাচ্চা, কাজ, কাজকে বোঝায়। So I love helping my mom because she is very kind. In the evening, I tidied the little room. I was tired, but I felt happy because I helped at home. I think I was the most helpful person in my house that day. দেখেছো ও সুপারম্যান হয়ে গেছে, মেডেল, একটা মেডেলও পেয়েছে, কারণ সে ছিল কি দ্য মোস্ট হেল্পফুল পারসন। তো তার কাজের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে একটা মেডেল। বুঝতে পেরেছো? তার মানে অতীতের ঘটনা লেখার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমি নর্মালি কি কোনো জিনিস কথা বলছি, নাকি হচ্ছে অতীতের কোনো ঘটনাকে এক্সপ্লেন করছি। ক্লিয়ার?
বুঝেছি আমরা? তাহলে তোমরা গতদিন কি কি করেছো লিখতে পারবে না? পারবে? Yes, হ্যাঁ এখন হ্যাঁ, ট্রাই করো লিখা। গতদিন তোমরা কে কি করেছো লিখতে পারবে না? কি বলো? yes, হ্যাঁ, I'll yes, we will try, বলো আমরা ট্রাই করবো। Yes, we will try. yes, I'll try. Let's go then. আমরা গতকাল কি কি করেছি সেটা একটু লিখি, কিন্তু সবসময় মনে রাখবো ভার্বটা আমরা সেকেন্ড ফর্মে দিব, মানে V2 অথবা পাস্ট ফর্মে দিব। আর যেটা তুমি নর্মাল কোনো ফ্যাক্ট লিখছো সেগুলোতে আমরা প্রেজেন্ট কথা লিখবো। চাইলে এটা দেখে দেখেও লিখতে পারো নিজের ঘটনা, ঠিক আছে? আমি বানালাম, আমি তো আর জানি না যে তোমরা কে কি করেছো। তোমরা বানাও, এটাকে কথা ঘুরিয়ে তোমার মতো করে লিখো, ট্রাই করো। নিশ্চয় আছেই ভুল হলো। কথা শুরু করবে ইয়েস্টারডে দিয়ে, ঠিক আছে, বা প্রিভিয়াস দিন। ইয়েস আমি এসব হোয়াট? আপনি সেখানে যা দিয়েছেন সব আমি গতকাল করেছিলাম। একদম এক্সাক্ট তো তুমি আর করো নাই, যে রাবিশ নিয়েছো, বাইরে ময়লা নিয়ে গেছো, কিচেন পরিষ্কার করেছো, এগুলো তো করোনি। এক্সাক্ট তো ওরকম হবে না। ট্রাই করো। ওকে, সবাই ওয়ান বাই ওয়ান টেল মি দেয়ার স্টোরিজ। ওকে, ফার্স্ট অফ অল দেখি আয়ান কি লিখেছে। হোয়াট ডিড ইউ ডু প্রিভিয়াস ডে? Yes, miss. সে ইট। Yesterday was a happy day at school and school. First, I wake up 7 a.m. Then I ওয়েক কেন হবে? ওক হবে, ওক। ওয়েকের পাস্ট হচ্ছে ওক। তারপর woke up 7 a.m. Then I got ready for school. I went to school. Then I scouted the theme of my school. Then I did my classes. After school, I came back home. Then I took a bath. After bath, I ate my lunch. Then I napped for 1 hour. Then I went to play with my friends. Then I ওয়েট আ সেকেন্ড আয়ান, টু প্লেস কেন? টু এর পরে সবসময় V1 হয়, মানে ভার্বের বেস ফর্ম হবে, ঠিক আছে? টু প্লে হবে, কি হবে? play with my friends. Then I ate my snacks. After eating snacks, I study for some time. Then স্টাডিড, সামটাইম স্টাডিড হবে, স্টাডিড। studied for some time. Then I ate my dinner. Then I went to bed. বারবার ইট কথা লিখেছো না, এট মাই ডিনার, এট মাই লাঞ্চ, এট মাই স্ন্যাক, এটার পরিবর্তে আমরা ইট লেখা যে কথা, খাওয়ার জন্য আমরা হ্যাভ কথা ব্যবহার করতে পারি, অথবা টেক কথা ব্যবহার করতে পারি। কি বলছে বুঝেছো? I had my Yes, miss. snacks, I had lunch, I took my dinner, okay? Or I had my dinner. Okay, Dan Orindam, let's hear you out. Yesterday I woke up early in the morning. Then I washed my teeth. Then I brushed my teeth and washed my face. I had my breakfast. Orindam, After
washed কোথায়, brushed কোথায়, washed my face and brushed my teeth. ইজি হবে তো। Miss বলেছি তো। Past, ও আচ্ছা past বোঝা যায়নি বলাতে, আচ্ছা ঠিক আছে বলো তারপর। I had my breakfast. After that, I got ready for school. I arrived to my school. I did my classes and played with my friends. I returned home at 1 p.m. Then I took rest and had bath. After that, I watched TV for some time. Then I took my lunch. Then I had my lunch and took a nap. After nap, I practiced recitation. Then I helped my mom with household chores. Then I studied for some time. Then I had my dinner. After that, I organized my school bag for the next day. I brushed my teeth. Finally, I went to bed at 11 p.m. That's all. Good. বাট এই যে তুমি বারবার দেন দিয়েছো না, দেন, দেনের পরিবর্তে দিবে আফটার দ্যাট। কি বলছি বুঝেছো? কি বলবে? After আফটার that, দ্যাট অথবা আফটারওয়ার্ডস, এগুলো ইউজ করবে। বলছি বুঝেছো? yes, থ্যাংক ইউ। শ্রেয়া বলো, শ্রেয়া তোমার, শ্রেয়া সরকার। Yes, me. I woke up early in the morning, 5:50, 5:30 a.m. For my school, the last CT exam for second term. I ready my backpack, then I eat my breakfast. Then I ready for my school. ইট কেন হবে? এইট মাই ব্রেকফাস্ট, আগের দিনের ঘটনা লিখছো, এইট হবে। Eat, eat my breakfast. Then I ready for my school. When আই I গট, go to get, I said goodbye to my mother. After coming from school, I watch my laptop. Then I read and write. Read. Sometimes I read and write 6 hours, 5 hours. After the reading and writing, I play with my brother in every afternoon. In the Then my mother there makes me a dish that my favorite food. Then I help my mother in kitchen. Next I eat my dinner. At last I revision my exam exam test and sleep. Take. এক্সাম টেস্ট তো একই জিনিস। আই স্লিপ কেন হবে? আই স্লেপ্ট। তুমি অতীতের ঘটনা লিখেছো, তুমি সব ভার্ব কিছু কিছু জায়গায় সব প্রেজেন্ট দিয়েছো। আই এইট মাই লাঞ্চ হবে, আই ওয়াচড। আর ল্যাপটপ কি ওয়াচ করে নাকি? আই ওয়াচড মুভিজ ইন মাই ল্যাপটপ অর আই ওয়াচ সামথিং ইন মাই ল্যাপটপ। ঠিক আছে? ওকে, নাও জুমানা, লেটস হিয়ার আউট জুমানা। জুমানা, কাম অন। Yesterday was a busy day at home. I helped my family with the housework. In the morning, I get ready for school. Then I I got ate. ready for school. Got ready for school. Um, I then I ate some light food. After that, I goes to school with my father. After finishing my school, গোস কেন হবে? ওয়েন্ট হবে, ওয়েন্ট। গো এর পাস্ট ওয়েন। I uh, after uh, after finish my school time, I went
to home quickly. Then I take my bath. I After went to my home. I returned my home. তুমি ফেরত এসেছো। ফেরত ফিরে আসাকে returned বলে। I return home quickly. Then I take my bath. After Took my finish, bath, দুমানা সব প্রেজেন্টে কেন লিখেছো? Took my bath. then Take I এর verb হবে। took my bath. After finished my lunch, I went to playground with my brother. In the evening, I finished my homework. At 9:30 p.m. I finished my dinner. About 10 o'clock, I goes to bed. আবার আয়ের সাথে goes হয় দুমানা। আয়ের সাথে goes হয়। I went to bed. I went to bed. Okay, ঠিক আছে। তারপর আনাম বলো। আনাম say it. Yes, miss. Yesterday I have a school program. I woke up at Wait, Anam, did you say I have a school program or I had a school program? Which one? have. Why yesterday বলেছো না? Yesterday মানে কি? গতকাল। তাহলে কি আমরা had লিখবো। Have to present. Past হচ্ছে কি had. Okay, miss. Yesterday I had a school program. I woke up at 8 a.m. and I brushed my teeth. Then I do my Teeth. breakfast. Brushed my teeth. Brushed my teeth. No, brushed my teeth. Brushed my teeth. Then I do my breakfast. Did my After breakfast. Anam did my breakfast. My breakfast. I ready for going to school program. I had enjoyed the school program. Then I came from the program. After I took my shower. Okay. I took a bath. From then and then I had a power nap. Then I had I a power nap. Had. I had a power nap and I woke up at 5 p.m. After power nap, I cycling in the road. No, I cycling না হবে। I rode my bicycle. I rode হবে। Ride এর past হচ্ছে road. I rode. I go to cycling on the road. I came from 6:30 p.m. Then I returned at 6:30. ফেরত আসাকে বলা হয় return. Then I eat some snacks. Then I studied 7 to 10:30 p.m. Then I watching TV. I watched TV. Watched TV. Sometime. Then I ate my dinner. After I ate my dinner, I'm sleeping at 11:30 p.m. Oh, after finishing my dinner, I went to sleep. Okay? So Anam গুলো present এ লিখেছে, most of the verbs present এ. Okay, never mind, সমস্যা নেই, আমরা আবার present past শিখবো, no worries. Okay, so today that's all for today and see you in the next day, okay? Bye bye everyone, take care.